কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। এটি দ্বর্থবোধক, অর্থাৎ এটা দুটো অর্থ। প্রথম অর্থ, কে বলে ঈশ্বর গুপ্ত, তিনি তো সর্বময় ব্যপ্ত, তাহার প্রভায় সূর্য প্রভা পায়। আর দ্বিতীয় অর্থ, তিনি ঈশ্বর গুপ্ত, তিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, তাঁর প্রকাশনাতেই প্রভাকর প্রকাশিত হয়। এহেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি জন্মগ্রহণ করেন 1812 সালে, ইংরেজি 1812 সালে কাঞ্চনপল্লীতে, বর্তমানে যে জায়গাটাকে আমরা কাঁচরাপাড়া বলি। ঈশ্বরগুপ্তকে বলা হয় যুগসন্ধির কবি, কেননা তার হাত ধরেই বাংলা কবিতা মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করেছে। এটা আমার অভিমত নয়, এটা স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিমত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরগুপ্তকে গুরু মানতেন। তিনি একটু রক্ষণশীল পন্থী ছিলেন। তার পিতা ছিলেন কবিরাজ চিকিৎসক। তিনি নব্যবঙ্গ আন্দোলনের বিরোধিতা করেছিলেন। এছাড়াও তিনি বিধবা বিবাহের আন্দোলনের প্রথম দিকে বিরোধিতা করেন, যদিও তিনি স্ত্রী শিক্ষা প্রসারের উৎসাহী ছিলেন এবং স্ত্রী শিক্ষা প্রসারে সহায়তাও করেছিলেন। তবে পরবর্তীকালে তিনি বাংলার সামাজিক অবস্থা দেখে নিজের মত পাল্টান এবং বিধবা বিবাহ, বিশেষ করে ছোট মেয়েদের ক্ষেত্রে তিনি বিধবা বিবাহের পক্ষেই মত দেন। বাংলা ও বাংলা ভাষার প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। ভাষার ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল বিস্ময়কর। তাঁর এছাড়াও অন্য কৃতিত্বও আছে। তাঁর অনন্য কৃতিত্ব হল রায়গুণাকর ভারতচন্দ্র এবং সাধক রামপ্রসাদ সেনের প্রায় লুপ্তপ্রায় জীবনী তিনি উদ্ধার করে সর্বসমক্ষে আনেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।